হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি। আজ যদি আপনার মোবাইলটা ২৪ ঘন্টার জন্য বন্ধ করে রাখা হয়, আপনি কতক্ষণ টিকে থাকতে পারবেন? ৫ ঘন্টা, ১ ঘন্টা, নাকি মাত্র কয়েক মিনিট? গবেষণা বলছে একজন সাধারণ মানুষ দিনে প্রায় ২৬০০ বার ফোন চেক করে। এমনকি পৃথিবীর প্রায় ৮০% তরুণ ঘুম থেকে উঠেই প্রথমে মোবাইল হাতে নেয়। কিন্তু কেন আমরা এই ছোট্ট যন্ত্র ছাড়া থাকতে পারি না? চলুন আজ জানি মোবাইল আসক্তির আসল রহস্য, ভয়ানক প্রভাব আর সমাধান। নাম্বার ১, মোবাইলের যাত্রা। একসময় মানুষ খবর জানত পত্রিকা থেকে, গান শুনত ক্যাসেট প্লেয়ারে, আর ভালোবাসা প্রকাশ করত চিঠিতে। কিন্তু তারপর এলো মোবাইল ফোন। প্রথমে এটা ছিল শুধু কল করার জন্য, তারপর এলো SMS, ক্যামেরা, গান শোনার সুযোগ। আর স্মার্টফোন আসার পর সবকিছু বদলে গেল। এখন এই ছোট্ট ডিভাইসেই আছে পুরো পৃথিবী। ফলাফল হলো আমরা বইয়ের পাতা থেকে, মানুষের আড্ডা থেকে, এমনকি পরিবারের ভালোবাসা থেকেও দূরে সরে গিয়ে স্ক্রিনের ভেতর বন্দী হয়ে গেছি। নাম্বার ২, কেন আসক্ত হই? আমরা যখন ফোন ব্যবহার করি তখন আমাদের মস্তিষ্কে ডোপামিন নামে এক ধরনের রাসায়নিক বের হয়। এটা আমাদের অল্প সময়ের জন্য সুখ দেয়। প্রতিবার যখন ফোনে নতুন মেসেজ আসে, নতুন লাইক আসে, নতুন ভিডিও শুরু হয়, আমাদের মাথায় ছোট্ট একটা আনন্দের ঝড় ওঠে। আর এই আনন্দের জন্যই আমরা বারবার ফোন হাতে নেই। শর্ট ভিডিও দেখতে গিয়ে বলি শুধু ৫ মিনিট, কিন্তু বুঝতেই পারি না কিভাবে ২ ঘন্টা কেটে গেল। গেম খেলতে গিয়ে বলি একটা ম্যাচ খেলি, কিন্তু সেটা আসলে হয়ে যায় রাতভর খেলা। একা লাগলে মোবাইল হয়ে যায় বন্ধু, দুঃখ হলে মোবাইল হয়ে যায় ওষুধ, আর বিরক্ত হলে মোবাইল হয়ে যায় বিনোদন। অবশেষে মোবাইল আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত দখল করে নেয়। নাম্বার ৩, ভয়ানক প্রভাব। কিন্তু এই আসক্তির মূল্য ভয়াবহ। প্রথমত, ঘুম নষ্ট হয়। অনেকে রাত ২টা-৩টা পর্যন্ত ফোন ব্যবহার করে, ফলে সকালে চোখে লাল ভাব, মাথা ব্যথা আর সারাদিন ক্লান্তি। দ্বিতীয়ত, পরিবার ভেঙে যাচ্ছে। একসাথে বসেও সবাই ফোনে ডুবে থাকে, কথা বলার সময় নেই। তৃতীয়ত, পড়াশোনা আর কাজে মনোযোগ থাকে না। অনেকে বই পড়তে বসে ৫ মিনিটের মধ্যেই ফোন হাতে নিয়ে ফেসবুক বা ইউটিউব খুলে ফেলে। চতুর্থত, শারীরিক ক্ষতি। চোখের দৃষ্টি কমে যায়, ঘাড় আর হাতে ব্যথা হয়, ওজন বেড়ে যায়। সবচেয়ে খারাপ হলো মানসিক প্রভাব। ডিপ্রেশন, একাকিত্ব আর উদ্বেগ বাড়ে। অর্থাৎ মোবাইল আমাদের বিনোদন দিলেও আসলে অজান্তেই আমাদের ধ্বংস করছে। নাম্বার ৪, সমাধান। তাহলে কি মোবাইল ফেলে দিতে হবে? অবশ্যই না। মোবাইল আমাদের জীবনকে সহজ করেছে, কিন্তু নিয়ন্ত্রণ করতে শিখতে হবে। প্রতিদিন ফোন ব্যবহারের সময় ট্র্যাক করুন। খাবার খাওয়ার সময় আর ঘুমানোর আগে ফোন একদম ব্যবহার করবেন না। অপ্রয়োজনীয় অ্যাপস ডিলিট করে দিন। প্রতিদিন অন্তত ১ ঘন্টা পরিবার বা বন্ধুর সাথে সময় কাটান ফোন ছাড়া। বই পড়া, হাঁটাহাঁটি কিংবা শখের কাজের মতো বিকল্প অভ্যাস গড়ে তুলুন। আর সবচেয়ে বড় কথা, মোবাইল যেন আপনার মালিক না হয়, আপনি যেন মোবাইলের মালিক হন। বন্ধুরা, মোবাইল আমাদের বন্ধু, আমাদের সহায়ক, কিন্তু যদি আসক্ত হয়ে পড়ি তাহলে এই বন্ধুই আমাদের শত্রুতে পরিণত হবে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি কি মোবাইলের দাস নাকি মোবাইল আপনার দাস? আপনার মতামত নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন আর শেয়ার করে ছড়িয়ে দিন, যাতে সবাই মোবাইল আসক্তির সত্য জানে। পরের ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ।